আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি রান্না করবেন? আজকে আমাদের পুকুরের মাছ রান্না করব, তাজা তাজা রুই মাছ। প্রথমে চুলাটা জ্বালাই দিলাম। এই যে মশলা, আজকে যে মরিচ বাটছি শিলপাটায়। আচ্ছা। এই যে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এই যে জিরা গুঁড়া, হলুদ, লবণ, আর আছে সাথে 2টা তেজপাতা। এটা কি কাঁচামরিচ? হ্যাঁ, কাঁচা মরিচ। তেল দিয়ে দিলাম। আজকে মাছ ভাজবো না, মশলা কষাইয়া তারপর রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে দিলাম, জিরা জিরা। এখন কষাবো। এই যে কষানো হয়ে গেছে, এই যে তেল বাইছে উঠছে। এখন হালকা একটু পানি দিব, গরম পানি। এটা এখন মাছ দিয়ে দিব। গরম পানিটা দেওয়ার সুবিধা হয়েছে যে বেশি সময় আর বসে থাকার লাগে। ঠান্ডা পানি দিলে তো আবার গরম হইতে অনেকক্ষণ সময় লাগে। তাজা তাজা মাছ। আমার শাশুড়ির অনেক পছন্দ ছিল এইভাবে মাছ রান্না। এইভাবে করলে সবটা মশলা একভাবে লাগবে। মাছটা কাইটটা ধুইয়া তারপর আমি লবণ মাখাই রাখছিলাম। এটাই কি হয় জানো, লবণ মাখাই রাখলে কি হয়? মজা হয়, লবণটা ভিতরে ঢুকে। এখন আর একটু পানি দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে দেব। গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়াতে আর একটা জিনিস, আর একটা কাজে লাগে, গ্যাস বাঁচে। এই মাছটা খুচুনি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এভাবে নাড়িয়ে দিতে হবে। কচুন্দর নাড়লে কি হবে? ভেঙে যাবে, কাঁচা মাছ তো ভেঙে যাবে, এই জন্য নাড়াচাড়া কম করতে হবে। একটু লড়াই দিতে হবে। ঢাকনা, এই ঢাকনা দিয়ে দিলাম। হুম। ঢাকনাটা উঠাই নিলাম, এখন কাঁচামরিচ দিব, একটু ফাটাই ফাটাইয়ে দিয়ে দিই। কাঁচামরিচটা আলাদা একটা ঘ্রাণ আসে। আবার ঢাকনা দিয়ে দিলাম। মাছ রান্না হয়ে গেছে, এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম।
এখন নামাই ফেলবো।